তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আমি পারিজাত সাহা, ফাউন্ডার অফ পিএস গুরুকুল স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। তোমরা সবাই জানো মাধ্যমিক পরীক্ষায় পর্যায় সারণী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেখান থেকে প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় 3 নম্বরের একটা প্রশ্ন আসে। এবং পর্যায় সারণীর শ্রেণীগুলিতে যে মৌলগুলো থাকে সেখান থেকে নানা ধরনের কোশ্চেন স্টুডেন্টদের করতে হয়। কিন্তু এই টেবিল মনে রাখা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি রয়েছে বা বিভীষিকা রয়েছে। তাহলে এই সমস্যাকে আমরা আজকে সহজ করে দেবো। তোমাদেরকে আমি আজকে এমন একটা টিপস দেবো, যে টিপসের মাধ্যমে তোমরা সহজেই এই পিরিয়ডিক টেবিলকে মনে রাখতে পারবে। শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবে, যাতে আমার নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো। চলো শুরু করা যাক। পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ শ্রেণী হলো 15 নম্বর শ্রেণী। এখান থেকে যে প্রশ্নটা আসে সেটি কি না, নিক্টোজেন মৌল কাদের বলে। তা তোমাদের মনে রাখতে হবে 15 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলা হয় নিক্টোজেন মৌল। কেন বলা হয়? কারণ নিক্টোজেন শব্দটির অর্থ হলো শ্বাসরোধকারী। এখন এই শ্রেণীর যে প্রথম মৌল সেটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে দেখো, এই শ্রেণীর প্রথম মৌল নাইট্রোজেন শ্বাসরোধকারী গ্যাস, তাই এই শ্রেণীর মৌলগুলির এরকম নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যাখ্যা 15 নম্বর শ্রেণীর মৌলগুলোকে কেন নিক্টোজেন মৌল বলা হয়। এখন দেখো, এই 15 নম্বর শ্রেণীতে কি কি মৌল আছে। প্রথমেই আছে নাইট্রোজেন, তারপরে আছে ফসফরাস, তারপরে আছে আর্সেনিক, তারপরে হচ্ছে অ্যান্টিমনি এবং সবার লাস্টে আছে বিসমাথ। খুব ইম্পর্টেন্ট একটা শ্রেণী। এই শ্রেণীর মৌলগুলোকে মনে রাখার শর্টকাট নিয়ম কি দেখো, নদীর পানিতে আর্সেনিক, অ্যান্টিমনি, বিষ। নদী এন, পানি পি, আর্সেনিক হচ্ছে এএস, তোমরা এমনিতেই সংকেত জানো, অ্যান্টিমনি এসবি, বিসমাথ বিআইটা হচ্ছে বিষ। তাহলে এই শর্টকাট কৌশলের মাধ্যমে 15 নম্বর শ্রেণীর মৌলগুলোকে তোমরা সহজেই মনে রাখতে পারবে। পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ শ্রেণী হলো 16 নম্বর শ্রেণী। কেন? কারণ 16 নম্বর শ্রেণীগুলিকে বলা হয় চ্যালকোজেন মৌল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কি, চ্যালকোজেন মৌল কাকে বলে? তার উত্তর কি হবে? 16 নং শ্রেণীর মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন মৌল। এবার দেখার বিষয় কেন বলা হয়। চ্যালকোজেন কথাটির অর্থ হচ্ছে আকরিক গঠনকারী। এখন চ্যালকোজেন শ্রেণী যেটা বলছি, অর্থাৎ 16 নম্বর শ্রেণী, এখানে যারা রয়েছে এরা প্রকৃতিতে আকরিক উপাদান রূপে অবস্থান করে, তাই এদের এরূপ নামকরণ করা হয়েছে। দেখো 16 নম্বর শ্রেণীতে কী কী মৌল রয়েছে। এখানে রয়েছে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম এবং সর্বশেষ হচ্ছে পোলোনিয়াম। তাহলে এদেরকে শর্টকাট কীভাবে মনে রাখবে, ওরা সব সেলিনার টেবিলে পড়ে। ওতে ওরা, সবে এস, সেলিনার হচ্ছে এসি, টেবিল হচ্ছে টিই এবং পরে হচ্ছে পিও। এই কৌশলের দ্বারা তোমরা সহজেই 16 নম্বর শ্রেণীর মৌলগুলোকে মনে রাখতে পারবে। পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ শ্রেণী হলো 17 নম্বর শ্রেণী, এবং এই শ্রেণীতে যে মৌলগুলো থাকে তাদের বলা হয় হ্যালোজেন মৌল। এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় কিছু না কিছু কোশ্চেন আসে, তার জন্য এই পর্যায় শ্রেণীটাকে খুব ভালোভাবে তোমরা মনে রাখবে। তাহলে দেখো, এদেরকে হ্যালোজেন মৌল কেন বলা হয়। প্রথম কথা হচ্ছে, এখানে যে হ্যালোজেন যে শব্দ আছে সেই হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ। এখানে অ্যাস্টাটিন ছাড়া বাকি যে মৌলগুলি ধাতু বা ধাতু সদৃশ মূলকের সঙ্গে যুক্ত হয়ে লবণ গঠন করে, তাই এদেরকে বলা হয় হ্যালোজেন মৌল। এখানে কি কি রয়েছে, ফ্লোরিন, নেক্সট ক্লোরিন, থার্ড ব্রোমিন, 4 নম্বর আয়োডিন এবং লাস্ট হচ্ছে অ্যাস্টাটিন। এখানে এই প্রথম 4টে খুব ইম্পর্টেন্ট। তাহলে এদেরকে মনে রাখার কৌশল কি, ফুটবল ক্লাব ব্রাজিল ইন্ডিয়া এসেছে। ফুটবলের জন্য এফ, ক্লাবের জন্য সিএল, ব্রাজিলের জন্য বিআর, ইন্ডিয়ার জন্য আই এবং এসেছে এটি। আশা করি কৌশলটা তোমাদের ভালো লেগেছে। পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ শ্রেণী হলো 18 নম্বর শ্রেণী। এই শ্রেণীতে যে মৌলগুলো থাকে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। তাহলে দেখো কি, আধুনিক পর্যায় শ্রেণীর 18 নং শ্রেণীর মৌলগুলিকে নিষ্ক্রিয় মৌল বলে। মৌলগুলি সবারই সর্ববহিস্থ কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকায় এরা কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, তাই এদের বলা হয় নিষ্ক্রিয় মৌল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, 18 নম্বর শ্রেণীর মৌলগুলিকে কেন নিষ্ক্রিয় মৌল বলা হয়। আশা করি বুঝতে পারা গেছে। এবার দেখো, এই 18 নম্বর শ্রেণীতে কী কী মৌল আছে। এখানে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। এদের মনে রাখার সহজ কৌশল কি, হে নিয়ে
আরমিন করলা যেন রাঁধে। হে ফর হিলিয়াম, নিয়ে ফর নিয়ন, আরমিন ফর এয়ার, করলা ক্রিপ্টন, যেন জেনন, রেডন হচ্ছে রাঁধে। আশা করি কৌশলটা ভালো লেগেছে। এইভাবে তোমরা সহজেই 18 নম্বর শ্রেণীগুলোকে মনে রাখতে পারবে।